কিন্তু প্রফেসর ইউনূস তার যে প্রধান কাজ একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, কালো টাকা মুক্ত, পেশি শক্তি মুক্ত, ধর্মের অপব্যবহার মুক্ত, প্রশাসনের কারসাজি মুক্ত একটা নির্বাচন দেওয়া দরকার। সেই কথাটা কিন্তু আমরা রাজনীতিবিদরা, রাজনৈতিক নেতারা তাকে বলি নাই। তার কাছে গিয়ে আমরা নানা রকম দাবি দাওয়া উত্থাপন করেছিলাম এবং সেইটা ধরেই তিনি এখন বলার সাহস পান 5 বছর, 10 বছর, 50 বছর ক্ষমতায় থাকবেন। প্রফেসর সাহেব, আপনার 84 বছর বয়স, ভেবে রেখেছেন 50 বছর যদি ক্ষমতায় থাকেন আপনার বয়স কত হবে? বাংলাদেশের কোন মানুষ 135 বছর বেঁচে আছে এইটা আমাদের জানা নাই। আপনি 3-0 তত্ত্ব, আপনার আজকে বই আছে, সবচেয়ে বেশি বিক্রিত বই নাকি 3-0 তত্ত্ব। তার প্রধান শূন্য কি করার কথা? আপনার প্রধান শূন্য করার কথা দারিদ্র, শূন্য দারিদ্র। বাংলাদেশে আপনার আমলে দারিদ্র বেড়েছে। আমাদের 18% দারিদ্র থেকে এখন 28% দারিদ্রে আমরা উত্তীর্ণ হয়েছি। আপনার শূন্য তত্ত্ব উল্টা দিকে যাচ্ছে। আপনার আমলে এখন ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ, ইংরেজিতে যাকে ব্যাডেল লস বলে, তার পরিমাণ 41%। কোন বিনিয়োগ নাই। প্রতিদিন কোনো না কোনো কারখানা বন্ধ হচ্ছে। হাজার হাজার তরুণ, লক্ষ লক্ষ মানুষ আজকে বেকার হচ্ছে। সেই দিকে আপনার নজর নাই। আপনার নজর কোন দিকে? আপনার নজর হচ্ছে আমাদের যে বন্দর, সেই বন্দর বিদেশিদেরকে দিয়ে দেওয়া। আমরা লং মার্চ করেছিলাম, আপনি একটা বন্দর বিদেশিদেরকে দিবেন। এই ঘোষণা দেওয়ার পরে আপনি 3টা বন্দর, এখন 3টা টার্মিনাল এখন আপনি ইজারা দেওয়ার চেষ্টা করছেন। আপনাকে বলতে চাই, গত পরশুদিনও আপনি বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। যদি প্রথমার্ধে নির্বাচন হয় তাহলে নভেম্বর থেকেই নির্বাচনী কর্মকাণ্ড শুরু হবে। আপনার সরকার তখন পরিণত হবে নির্বাচনকালীন সরকারে। নির্বাচনকালীন সরকারের কাজ হচ্ছে তাৎক্ষণিক কাজ করা, অন্য কোন জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করা নয়। আপনি বলেছেন ডিসেম্বরে বিদেশির সাথে চুক্তি করবেন। আপনার সেই আশা পূর্ণ হতে দেওয়া হবে না। আপনাকে ডিসেম্বর মাসে কোন চুক্তি করতে দেওয়া হবে না। আপনাকে ডিসেম্বর মাসে কোন বিদেশিদের কাছে আমাদের টার্মিনাল লিজ দিতে দেওয়া হবে না। আপনি বোধহয় ভুলে গেছেন ডিসেম্বর মাস হচ্ছে বাঙালির বিজয়ের মাস। সেই মাসে বাঙালিরা পাকিস্তানিদেরকে পরাজিত করে দেশকে স্বাধীন করেছিল। সেই ডিসেম্বর মাসে যদি আপনি বাংলাদেশের সম্পদ বিদেশিদের কাছে তুলে দিতে চান তাহলে বাঙালিরা আপনাকে ক্ষমা করবে না। শুধু ইউনূস নয়, গত 54 বছর ধরে যারা বাংলাদেশের ক্ষমতায় ছিল তারা কেউই বাংলাদেশের স্বার্থ দেখে নাই, তারা কেউই বাংলাদেশের মর্যাদা দেখে নাই। গত সরকার, তার যে পররাষ্ট্রমন্ত্রী মনেন সাহেব, তিনি বলেছিলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা আজকে ইউনূস সাহেব করিডোর দিয়ে দিচ্ছেন, মায়ানমার করিডোর, সেই জন্য বিক্ষোভ করছি। কিন্তু শেখ হাসিনা, আপনি কসবাতে যান, কুমিল্লার কসবা এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে যান, সেইখানে রেল লাইন, সেইখানে গঙ্গাসাগর স্টেশন দেখেন, সেইটা ভারতের স্টেশন, ভারতের রেল লাইন। আপনি আখাউড়া থেকে যদি আগরতলা পর্যন্ত যান, রাস্তার 2 ধরনের
একটা হচ্ছে উঁচু রাস্তা, একটা হচ্ছে নিচু রাস্তা। ওই উঁচু রাস্তাকে বলা হয় ইন্ডিয়া রোড, আর নিচু রাস্তাকে বলা হয় বাংলাদেশ রোড। এভাবেই বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা ভারতের পায়ের কাছে আজকে বিকিয়ে দিয়েছিল।